বিএনপির চলো চলো ঢাকা চলো কর্মসূচির সাথে মিল রেখে যুক্তরাজ্য বিএনপিও লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি দিয়েছে। বাংলাদেশের বর্ডার থেকে বেডরুম পর্যন্ত মানুষ কোনোভাবেই নিরাপদ নয়। প্রতিনিয়ত হত্যা, নির্যাতন, সাপ্রেশন, অপারেশন, বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর, সাংবাদিকদের উপর, সবার উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন চলছে, তারই প্রতিবাদে সারা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতি আজকে ঐক্যবদ্ধ। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, হাসিনাকে না বলুন স্লোগান দিয়ে সোমবার দুপুরে পূর্ব লন্ডনে আলতাবালি পার্ক থেকে ডাউনিং স্ট্রিটের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। বিক্ষোভ সমাবেশে আসা স্কটল্যান্ড বিএনপি নেতা আব্দুল মুকিদ খান বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। সবাই আসা মিল্টন কিনস বিএনপি সভাপতি আব্দুল ওদুদ সাহেল বলেন, স্বাধীনতার পর সরকারিভাবে এই প্রথমবারের মতো দেশে হরতাল পালিত হলো। আজকে স্বাধীনতার পর বাংলাদেশের সরকার হরতাল ডেকেছে। এই সরকার জনগণকে বোকা রাখতে চায়। যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক বর্তমান সরকারকে ফ্যাসিস্ট ও বাকশালী সরকার হিসাবে উল্লেখ করে সরকারের পদত্যাগ দাবি করেন। এই সরকার ফ্যাসিস্ট, এই সরকার রেসিস্ট, এই সরকার বিদেশিদের হাতে দেশ তুলে দিতে চায়, এই সরকার ইসলামের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে, এই সরকার বাকশালী সরকার এবং তাদের তখন আমরা অত্যন্ত সবাই যুক্তরাজ্যে এটা সবাই মিলে আজকের এই সরকারের পতন চায়। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথে থাকবে বলে জানান যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম। আমরা এখানে যুক্তরাজ্য থেকে সর্বস্তরের নেতাকর্মী এবং সব লোক এখান থেকে আমরা সমবেত হয়েছি। আজকে ওয়েদারটাও আমাদের জন্য খুব ভালো। আপনারা ইতিমধ্যে দেশের খবর পেয়েছেন, দেশে কি হয়েছে আপনারা সবাই সাংবাদিক সবাই জানেন। আমরা এখান থেকে আমার 10 ডাইনিং স্ট্রিটে এইটাই বোঝাইতে চাই যে দেশ এবং জাতি এখন শেখ হাসিনাকে চায় না। আমরা এটাই প্রাইম মিনিস্টারকে জানাইতে এখানে এসেছি। আমাদের আন্দোলন রাজপথে থাকবে যতদিন পর্যন্ত শেখ হাসিনা গদি থেকে নামবে না। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে সরকার জনগণের দাবি হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করবে এবং বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন বন্ধ করবে। জাকির হোসেন কোয়েস, বাংলা টিভি।